হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। ইউজিসি নেটের তরফ থেকে জুন সার্কেলে নোটিফিকেশন আউট হয়ে গেছে। নোটিফিকেশন অনুযায়ী কবে তোমাদের এক্সাম ডেট, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। এবারকার যেহেতু নেটের তোমরা দেখতেই পেয়েছিলে যে অনেকদিন আগেই তারা ইউজিসি নেট কিন্তু কিছু রুলস তারা নেটের ক্ষেত্রে 3টে রুলস তারা বলেছিল, তারা অ্যাপ্লাই করেছিল। সেই 3টে রুলস কিন্তু তোমাদের এবারকার নেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সুতরাং এবারকার নেট কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখে নিই সমস্ত অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে স্টার্ট হবে, লাস্ট কত অবধি আছে, ফিস কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। ইউজিসি নেটের আমরা ডেটসগুলো দেখে নিই, যে ডেটসগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, আমাদের ফার্স্টে আমরা বলছি যে অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে। অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু স্টার্ট হয়েছে 20 এপ্রিল, অর্থাৎ তোমাদের গতকাল থেকে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়েছে এবং সেটা চলবে 10 মে, অর্থাৎ 20 এপ্রিল থেকে 10 মে অবধি তোমাদের থাকবে কিন্তু অ্যাপ্লিকেশনের সময়সীমা। এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা স্পষ্টভাবে। আমি আবার তোমাদের জাস্ট বোঝার জন্য আমি তাও তোমাদের বলে দিচ্ছি। 20 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে এবং সেটা চলবে কতদিন, 10 মে। ঠিক আছে, 20 এপ্রিল থেকে 10 মে। তোমরা চেষ্টা করো এর মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তারা যেন যাতে করে নিতে পারো। লাস্ট ডেট সাকসেসফুল ট্রানজ্যাকশন অফ এক্সামিনেশন ফিস, যেটা ফিসটা থাকবে, ফিজের দেওয়ার লাস্ট ডেট থাকবে হচ্ছে 11 মে 2024 টু 12 মে 2024, 11:50 অবধি, 11:50 PM, রাত 11:50 অবধি। এখানে তোমরা লাস্ট যে তোমরা কেউ অ্যাপ্লিকেশন করে রাখলে কিন্তু ফিসটা সে জমা দাওনি, তাই সেই ফিসটা জমা দেওয়ার লাস্ট ডেটটা কিন্তু 11 to 12 মে অবধি থাকবে। ওকে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন 10 মে অবধি চলবে, দেন ফিসটা তোমরা 11 to 12 মেতে জমা দিতে পারবে। এবং তোমাদের ফিস কতটা রয়েছে সেটা একবার দেখে নাও। জেনারেল যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য ফিস রয়েছে 1150, 1150, এবং জেনারেল ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল এর জন্য রয়েছে 600, এসসি, এসটি এবং পিডাব্লিউডি এবং থার্ড জেন্ডারের জন্য রয়েছে 325। ওকে, এটা গেল তোমাদের ফিসের। তোমরা জানো এই ফিসটা বরাবরই চলেছে, তোমাদের বেশ কিছুদিন ধরে এই ফিসটাই চলছে, এই ফিসটা নিয়ে চলবে। এবার আসি আমরা কারেকশন কবে, অর্থাৎ এডিট অপশান এদের কবে থাকছে। এডিট অপশান কিন্তু 13 মে থেকে 15 মে অবধি থাকছে, অর্থাৎ 2 দিন, অর্থাৎ 13 থেকে 15 ডে তোমাদের 3 দিন পর্যন্ত থাকছে তোমাদের এডিট অপশান। যার যা সমস্যা থাকবে, যদি কেউ কোনো কোয়ালিফিকেশান বলো, কিছু প্লেস বলো, যে এক্সাম যে প্লেসটা তোমরা চুজ করবে সেটা যদি কিছু ভুল তোমরা চুজ করে থাকো, তাহলে এর মধ্যে তোমরা সেটা কারেকশন করে নিও। এবং তোমাদের যে কোন কোন সিটিতে এক্সাম হবে সেটা তারা খুব শীঘ্রই জানিয়ে দেবে, লিখে দিয়েছে, খুব শীঘ্রই তারা জানাবে। এবং তোমাদের যে কবে থেকে তোমরা অ্যাডমিট তোমাদের পক্ষে ডাউনলোড করা সম্ভব সেটাও তারা শীঘ্রই জানাবে। এবং আসল যেটা আসি, যে ডেট অফ এক্সাম তারা কবে নেবে। দেখো, এক্সাম এরা স্পষ্ট জানিয়ে দিয়েছে 16 জুন, অর্থাৎ তোমাদের এক্সামটা হবে, আমি এখানে স্পষ্ট করে তোমাদের একবার লিখে দিই, 16 জুনে হচ্ছে তোমাদের এক্সাম হবে। অর্থাৎ এবার কিন্তু দিয়ে দিয়েছে একটাই ডেট এক্সামের জন্য। প্রত্যেকবার আমরা নেটের ক্ষেত্রে কি দেখি, ইউজিসি নেটের ক্ষেত্রে অনেকগুলো ডেট থাকে শিডিউল অনুযায়ী, যার যেদিন পরে, ধরো এরকম দিয়ে দেয় 10 থেকে 20-র মধ্যে নেট এক্সাম হবে, কিন্তু এবার একটাই ডেট দেওয়া হয়েছে, সানডে পড়েছে 16 জুন। এই ডেটেই হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই নেট এক্সাম হয়ে যাবে। এবার কার কোন শিডিউলে হবে সেটা তারা পরে জানিয়ে দেবে। যে ডিউরেশন অফ এক্সাম যেটা, সেটা তোমরা প্রত্যেকেই জানো 3 আওয়ার্স, কারণ এখানে পেপার 1 এবং পেপার 2 দুটো ভাগ থাকে। এবং টাইমিং অফ এক্সাম এটা তারা যখন অ্যাডমিট দেবে তখন তারা জানিয়ে দেবে। এবং এক্সাম ডেট, সেন্টার, শিফট সবই অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং কবে রেজাল্ট বেরোবে সেটাও হচ্ছে তারা খুব শীঘ্রই জানিয়ে দেবে। ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছে www.nta.ac.in, এটা তোমরা প্রত্যেকেই জানো। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আজ থেকে কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ একটা বিষয় যে এবার এক্সাম ডেট কিন্তু একটাই ডেটে পড়েছে, 16 জুন, অর্থাৎ তোমাদের ইউজিসি নেট এক্সাম তোমাদের কবে হচ্ছে, 16 জুনে। এবারকার নেট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবারকার বলে না, এখন থেকে তোমাদের নেট খুব ইম্পর্টেন্ট হয়ে গেল যারা পিএইচডি করতে চাও, কারণ উইদাউট নেট এখন থেকে পিএইচডি কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না। আগে যেরকম একটা ইউনিভার্সিটি রেট দিয়েও তোমরা পিএইচডিতে, মানে কারা যাইছো, যারা পিএইচডি হয়তো অনেকেই করছো ইউনিভার্সিটি রেট দিয়ে, কিন্তু এখন থেকে কিন্তু কোনোভাবেই উইদাউট নেট পিএইচডি হবে না। কারণ এখানে পিএইচডি অ্যাডমিশনের জন্য তোমাদের নেট অ্যাপ্লিকেবল থাকবে। তোমরা যদি নেট ক্লিয়ার নাও করো, তাও যে পার্সেন্টটা থাকবে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পিএইচডি অ্যাডমিশন নেওয়া হবে।
রেট উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে যেখানে বলা হচ্ছে যে জিআরএফ থাকলে সেটা, যার জিআরএফ থাকবে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য জিআরএফ এবং পিএইচডি অ্যাডমিশনের জন্য হবে, এবং যার শুধুমাত্র যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অর্থাৎ লেকচারশিপের জন্য যে কোয়ালিফাই করবে সে তোমার লেকচারশিপ এবং পিএইচডি, এবং যে ধরো কোয়ালিফাই করলো না সে শুধুমাত্র যে ধরো জিআরএফ পায়নি এবং নেটও যে আমাদের যে ধরো কোনো একটা যে পার্সেন্ট যে দিয়ে দেয় সেই পার্সেন্ট অনুযায়ী সে পার্সেন্টটা পেলো না, মানে সে নেট ক্লিয়ার করলো না, তা সত্ত্বেও তার যে পার্সেন্টটাই সে পাক না কেন সেটার উদ্দেশ্যেই সেটাকে দিয়েই তার পিএইচডি অ্যাডমিশন তার হবে যদি সে ইন্টারভিউতে যায়, অর্থাৎ কোনো রকম রেট কিন্তু নেই। তাই এখন থেকে নেটটা হচ্ছে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া কিন্তু হয়েছে যারা হায়ার স্টাডিজ যারা করতে চাও, পিএইচডি এমফিল যারা করতে চাও। এক্সাম প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো, এখানে প্রথম যে আমাদের 50 নম্বর যে পেপার 1-এ কোশ্চেন থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে থাকে, অর্থাৎ 100 মার্কস, সেখানে পেপার 1 থেকে থাকে যেখানে আমাদের টিচিং এবিলিটি, রিসার্চ অ্যাপটিটিউড এই সমস্ত বিষয়গুলো আমাদের থাকছে, যেগুলো আমাদের তোমরা একবার দেখে নাও, আমি তোমাদের তাও বলে দিচ্ছি একবার, যেখানে তোমাদের টিচিং এবিলিটি, রিসার্চ অ্যাপটিটিউড থাকছে এবং তোমাদের যারা রকম জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, এছাড়া তোমাদের এনভায়রনমেন্ট থেকে থাকে, ইউনিভার্সিটি থেকে থাকে, মানে নানা রকম তোমাদের যে বিষয়গুলো রয়েছে পেপার 1-এর ক্ষেত্রে সেগুলো তোমরা যদি কেউ না জেনে থাকো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, এই বিষয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করে দেবো। এবং পেপার 2 যেটা তোমাদের যার যার নিজের যে সাবজেক্ট থাকবে সেখানে 100টা কোশ্চেন থাকে এবং সেখানে প্রত্যেকটা 2 মার্কস ক্যারি করে, অর্থাৎ 200, এখানে কোনো রকম নেগেটিভ মার্কস নেই, তো তোমরা এখানে নেগেটিভ মার্কিংয়ে কোনো রকম চান্স নেই। টোটাল তোমাদের সময়সীমা থাকবে 3 আওয়ার্স, ঠিক আছে, 180 মিনিটস, 3 আওয়ার্স টোটাল তোমাদের সময় থাকবে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে আসবো, যারা জেনারেল রয়েছে, আনরিজার্ভড অ্যাকচুয়ালি যে ক্যাটাগরিতে রয়েছে, এবং জেনারেল ইডাব্লিউএস তাদের জন্য 55% মার্কস দরকার পোস্ট গ্রাজুয়েশনে, ঠিক আছে, এবং যারা এসসি এসটি রয়েছে, পিডাব্লিউডি রয়েছে, থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য হচ্ছে 50% মার্কস দরকার, 50% মার্কস দরকার, ব্যাস এটা হলেই তোমরা যে এই এক্সাম যারা যে সাবজেক্টের ওপর যাদের যা গ্র্যাজুয়েশনে যা অনার্স নেওয়া আছে তারা সেই সাবজেক্টের ওপর যে সাবজেক্ট চুজ করবে তার উপর তারা কিন্তু নেটে অ্যাপিয়ার হতে পারবে, অর্থাৎ তারা ফর্ম তারা ফিল করতে পারবে, শুধুমাত্র এই ক্রাইটেরিয়াটা থাকলেই চলবে। ক্রাইটেরিয়াটা একবার তোমরা দেখে নাও, এখানে দেখো যারা জিআরএফ এর জন্য যারা অ্যাপ্লাই করবে তারা শুধুমাত্র 30 ইয়ার্স, ঠিক আছে, যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে জিআরএফ এর জন্য যারা অ্যাপ্লাই করতে চাইবে বা যারা ধরো জিআরএফ এর জন্য এবার এক্সামটা দেবে 30 ইয়ার্স দরকার, অর্থাৎ 30 বছরের ওপর হয়ে গেলে তোমাদের হবে না জিআরএফ, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার এবং ওবিসির মধ্যে রয়েছে তাদের হচ্ছে 5 ইয়ার্সের একটা রিল্যাক্সেশন থাকবে, অর্থাৎ 35 ইয়ার্স, এবং যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করবে তাদের জন্য কোনো রকম এজের কোনো রকম বাউন্ডারি নেই, কোনো রকম এজ লিমিট নেই, যে কোনো এজের লোকরাই শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা আমাদের বলা হয় লেকচারশিপ সেটার জন্য অ্যাপ্লাই করতেই পারো, এবং শুধুমাত্র পিএইচডির জন্য যারা ধরো কোনো কিছু তারা ক্লিয়ার করতে পারলে না, শুধুমাত্র তারা হয়তো নেট যে এক্সাক্ট যে পার্সেন্ট থাকবে সেই পার্সেন্ট দিয়ে তারা নেট ক্লিয়ার করতে পারলে না, কিন্তু তারাও যে পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হবে, কারণ তারা যে পার্সেন্টটা পেয়ে থাকবে সেই পার্সেন্টের উপর নির্ভর করেই পিএইচডিতে তারা বসতে পারবে, তাদের জন্য কোনো রকম এজ লিমিট নেই, শুধুমাত্র এজ লিমিটেড রয়েছে যারা জিআরএফ এর জন্য এবার নেট দেবে তাদের জন্য 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর, এবং এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার ওবিসির জন্য রয়েছে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন, 35 ইয়ার্স। তোমরা ফর্মটা ফিল আপ করবে, ফার্স্ট তোমাদের রেজিস্ট্রেশন পেজ থাকবে এবং দেন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, দেন তোমাদের স্ক্যান করতে হবে ফটোগ্রাফ এবং সিগনেচার, ঠিক আছে, এই দুটো করলেই দেন তোমরা তোমাদের যে অনলাইনে যে তোমাদের যে ফিস সেটা তোমরা জমা করবে, তাহলে হয়ে যাবে। দেখে নাও তোমরা একবার ফটোগ্রাফটা একটুখানি তোমরা দেখে নেবে কত সাইজ এটা বলছেন, সিগনেচার যেটা সেটা তারা বলছেন 4 KB থেকে 30 KBর মধ্যে সিগনেচার থাকলেই হবে, ব্ল্যাক এবং ব্লু উভয় যে পেনে তোমরা সিগনেচার করবে সেটাই চলবে, কোনো রকম সমস্যা নেই, এবং ক্লিয়ার একটা সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। ফটোর ক্ষেত্রেও নিশ্চয়ই তারা কোনো একটা দিয়ে দেবেন, ফটোর ফেস উইদাউট মার্কস ছাড়া ফটো তারা দিতে হবে, ফটো ক্লিয়ার থাকতে হবে, ফটোর ক্ষেত্রেও তোমাদের 10 KB থেকে 200 KB, ঠিক আছে, এই হচ্ছে তাদের লিস্ট রয়েছে। ফর্ম ফিল আপে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে তোমরা জানিও, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো কীভাবে তোমাদের করতে হয়। ফার্স্ট রেজিস্ট্রেশন, দেন ফর্ম ফিল আপ, দেন স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার, দেন তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করলেই ফিল হয়ে যাবে। যে অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে সেটা নিজেদের কাছে রেখে দিও, পরবর্তীকালে অ্যাডমিটের জন্য তোমাদের কাজে লাগবে, বা যে পাসওয়ার্ডটা তোমরা দেবে সেই পাসওয়ার্ডটা তোমরা নিজেদের কাছে রেখে দিও, রেজিস্ট্রেশন করে যে পাসওয়ার্ডটা তোমরা দেবে আর কি সেটা। নেটের ক্ষেত্রে সাবজেক্ট নিয়ে কোনো রকম সমস্যা থাকার কথা নয়, কারণ এখানে পোস্ট গ্রাজুয়েশনের সবকটি সাবজেক্টই এখানে দেওয়া রয়েছে, এমন কোনো সাবজেক্ট নেই যেখানে দেওয়া নেই। 83 সাবজেক্ট রয়েছে, মানে পোস্ট গ্রাজুয়েশনে মোটামুটি যে সাবজেক্ট যে কোনো স্টেটে যা কিছু করানো হোক না কেন সেই সমস্ত সাবজেক্টে কিন্তু নেটের সিলেবাসের মানে নেটের সাবজেক্টের মধ্যে রয়েছে, তো সাবজেক্ট নিয়ে কোনো রকম চিন্তা নেই, যারা যা কিছু নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে থাকো না কেন সেই সাবজেক্টই তোমরা ইউজিসি নেটের ক্ষেত্রে পেয়ে যাবে।
আমাদের ইউজিসি নেটের ফর্মের যে অংশটা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, হয়তো তোমরা সেভাবে বুঝতে পারছো না। তোমাদের কারো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। ফর্মের এই অংশটা যেখানে তোমাদের অ্যাড্রেস, নাম, ফটোগ্রাফ, সিগনেচার এবং কোয়ালিফিকেশানে সেগুলো সব চাইবে। তারপর তোমাদের পেমেন্ট অপশানে পেমেন্ট করে দেন তোমরা সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিও এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা খেয়াল রেখো, কারণ সেটাই তোমাদের অ্যাডমিট কার্ড বা পাসওয়ার্ড যেটা থাকবে সেটার জন্য তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই হলো তোমাদের ইউজিসি নেটের যে নোটিফিকেশান কালকে আউট হয়েছে, সেই মানে গতকাল যেটা আউট হয়েছে নোটিফিকেশান, সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বললাম। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই মোটামুটি চেষ্টা করো 10th মের আগে কমপ্লিট করে নিতে ফর্ম ফিল আপ, কারণ যেহেতু এটা একদিনেই এক্সাম হচ্ছে 16 জুন, তাই এখানে প্লেস নিয়ে, অর্থাৎ যে যেখানে প্লেসের জন্য এক্সাম সেন্টার নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই চেষ্টা করো আগে যারা করবে বলে মনস্থির করেছো তারা যত তাড়াতাড়ি সম্ভব ফিল করে নেওয়ার জন্য। কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।